দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের রাজবহন চরিতম নামক যে পাঠ্যাংশ আছে সেই পাঠ্যাংশের সংসদ নির্দেশিত বইয়ে যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান করব। তো এই অনুশীলনীতে মূলত এমসিকিউ টাইপ প্রশ্নগুলোই আছে, কারণ তোমাদের এবার পরীক্ষায় এমসিকিউ টাইপ প্রশ্নই পড়বে। তো এই এমসিকিউ টাইপ প্রশ্নের কয়েকটি ধরন আছে। তো তার মধ্যে প্রথম ধরন হলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সেখানে প্রথম প্রশ্ন আছে, রাজবহন চরিতম পাঠ্যটির উৎস কি? এ স্বপ্নবাসবদত্তম, বি অভিজ্ঞান শকুন্তলম, সি মালতী মাধবম, ডি দশকুমার চরিতম। তো আমরা পড়ার সময় দেখেছি যে রাজবহন চরিতম এই পাঠ্যটির উৎস হলো কবি দণ্ডী রচিত দশকুমার চরিতম নামক গদ্য কাব্যম। তো এখানে অ্যান্সার হবে দশকুমার চরিতম, ডি দশকুমার চরিতম। এর পরের প্রশ্ন, রাজবহন চরিতম পাঠ্যটির রচয়িতা হলেন। আমি এর আগেই বলেছি যে রাজবহন চরিতম পাঠ্যটির রচয়িতা হলেন দণ্ডী। তো এখানে এ কালিদাস, বি ভবভূতি, সি দণ্ডী এবং ডি ভাস আছে। তো সি নম্বর অপশনটা সঠিক হবে, কারণ দণ্ডী হলো দশকুমার চরিতম নামক গদ্য কাব্যের রচয়িতা এবং এই রাজবহন চরিতম হলো দশকুমার চরিতম নামক গদ্য কাব্যের অংশ বিশেষ। তাই এই রাজবহন চরিতম পাঠ্যাংশটির রচয়িতাও হবে দণ্ডী। তারপরের প্রশ্ন ৩ নম্বর প্রশ্ন বলছে, রাজবহন চরিতম পাঠ্যটি কোন জাতীয় রচনা? এ দৃশ্যকাব্য, বি গদ্যকাব্য, সি পদ্যকাব্য, ডি চম্পুকাব্য। তো এর একটু আগেই বললাম যে কবি দণ্ডী রচিত দশকুমার চরিতম নামক গদ্যকাব্য থেকেই রাজবহন চরিতম নামক পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। তাহলে রাজবহন চরিতম একটি গদ্য কাব্য, তাহলে বি অপশন সঠিক হবে। তারপর ৪ নম্বর প্রশ্ন বলছে, রাজবহন চরিতের নায়ক হলেন এ রাজবহন, বি রাধারমন, সি শালিতবাহন, ডি রামনন্দন। তো রাজবহন চরিতের নায়ককে, নায়ক রাজবহন আমরা দেখেছি এবং নায়িকা হলেন অবন্তী সুন্দরী। তাহলে এখানে অপশন এ সঠিক, রাজবহন চরিতের নায়ক হলেন রাজবহন, এ অপশন সঠিক। রাজবহন চরিতের নায়িকা হলেন এ পদ্মাবতী, বি বাসবদত্তা, সি অবন্তী সুন্দরী, ডি ভানুমতি। তো একটু আগেই বললাম যে রাজবহন চরিতের নায়ক হলেন রাজবহন এবং নায়িকা হলেন অবন্তী সুন্দরী। তো এখানে সি অপশন সঠিক, রাজবহন চরিতের নায়িকা হলেন কে? অবন্তী সুন্দরী। ৬ নম্বর প্রশ্ন বলছে, অবন্তী সুন্দরী রাজবহনের থেকে কোন বৃত্তান্ত শুনছিলেন? এ দশ অবতার বৃত্তান্ত, বি চতুর্দশ ভুবন বৃত্তান্ত, সি রামায়ণ বৃত্তান্ত, ডি মহাভারত বৃত্তান্ত। তো আমরা দেখেছি যে রাজবহনের কাছ থেকে অবন্তী সুন্দরী চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনেছিলেন। তো এখানে বি অপশনটা সঠিক হবে, চতুর্দশ ভুবন বৃত্তান্ত। ৭ নম্বর প্রশ্নে বলছে, অবন্তী সুন্দরী রাজবহনের কে ছিলেন? এ ভগিনী, বি আত্মীয়া, সি দাসী, ডি প্রিয়তমা। তো অবন্তী সুন্দরী রাজভবনের অবশ্যই প্রিয়তমা ছিলেন। তো ডি অপশন সঠিক, ডি প্রিয়তমা, এই অপশনটা সঠিক হবে। তারপর ৮ নম্বর প্রশ্নে বলছে, রাজবহন অবন্তী সুন্দরীর কে ছিলেন? রাজবহন অবন্তী সুন্দরীর অবশ্যই প্রিয়তম ছিলেন।
এখানে এ অপশানে বলছে প্রিয়তম, বি অপশানে বলছে ভ্রাতা, সি আত্মীয়, ডি অনুগামী। তো অবশ্যই এ অপশান সঠিক হবে, প্রিয়তম। 9 নম্বর প্রশ্ন বলছে রাজদহন ও অবন্তী সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন? এ গরুর, বি সিংহের, সি রাজহংসের, ডি ময়ূরের। এখানে সি অপশন রাজহংস সঠিক হবে, কারণ আমরা দেখেছি যে রাজবহন ও অবন্তী সুন্দরী কি রাজহংসের স্বপ্ন দেখেছিল। 10 নম্বর প্রশ্ন, কার পা শৃঙ্খলে বাঁধা ছিল? এ মাধবের, বি রাজবাহনের, সি পুরুরবার, ডি পুরুষোত্তমের। তো আমরা দেখেছিলাম যে গদ্যাংশে রাজবহনের পা রৌপ্য শৃঙ্খলে বাঁধা ছিল। তো বি অপশন সঠিক হবে, রাজবাহনের। কিরূপ শৃঙ্খলে পা বদ্ধ ছিল? একটু আগেই বললাম যে রৌপ্য শৃঙ্খলে অর্থাৎ রূপার শৃঙ্খলে। তো এখানে এ অপশন রূপার শৃঙ্খলে, বি অপশন তামার শৃঙ্খলে, সি অপশন লোহার শৃঙ্খলে, বি অপশন সোনার শৃঙ্খলে। তো এখানে এ অপশন সঠিক হবে, রূপার শৃঙ্খলে। তারপর 12 নম্বর প্রশ্নে বলছে রাজবহনের প্রতিপক্ষ কে ছিলেন? তো রাজবহনের প্রতিপক্ষ কে ছিলেন? এ অপশনে বলছে ভীমবর্মা, বি অপশনে বলছে কুমার বর্মা, সি অপশনে বলছে চন্ড বর্মা এবং ডি অপশনে বলছে শম্ভু বর্মা। তো আমরা দেখেছি যে চন্ড বর্মা রাজবহনের প্রতিপক্ষ ছিলেন। 13 নম্বর প্রশ্ন বলছে যে চন্ড বর্মার ভ্রাতা হলেন। চন্ড বর্মার ভ্রাতা কে ছিলেন? এ শক্তি বর্মা, বি দারু বর্মা, সি উদয়ন বর্মা, ডি চারু বর্মা। তো আমরা দেখেছি যে চন্ড বর্মার ভ্রাতা ছিলেন দারু বর্মা এবং তাকে পুষ্পোদ্ভব হত্যা করেছিলেন, যে রাজবাহনের আবার বন্ধু ছিলেন। দারু বর্মাকে হত্যা করেছিলেন। তো পরেই সেই প্রশ্ন বলছে যে দারু বর্মাকে হত্যা করেছিলেন। 14 নম্বর প্রশ্ন, দারু বর্মাকে হত্যা করেছিলেন এ পুষ্পোদ্ভব, বি মদন উদ্ভব, সি মনোহর উদ্ভব, ডি কৃষ্ণ উদ্ভব। তো একটু আগেই বললাম যে রাজবহনের বন্ধু পুষ্পোদ্ভব সে দারু বর্মাকে হত্যা করেছিল। তো এ অপশন সঠিক হবে, এ পুষ্পোদ্ভব। 15 নম্বর প্রশ্ন, চন্ড বর্মা কার পানি প্রার্থী হয়েছিলেন? তো চন্ড বর্মা কার পানি প্রার্থী হয়েছিলেন? অপশন এ বলছে বালচন্দ্রিকার, বি বলছে পদ্মাবতীর, সি মালতীর, ডি অবন্তী সুন্দরী। তো চন্ড বর্মা কিন্তু অবন্তী সুন্দরীর পানি প্রার্থী হয়েছিলেন। তাহলে ডি অপশন সঠিক, অবন্তী সুন্দরী। 16 নম্বর প্রশ্ন বলছে মালব রাজ্যের শাসক কে ছিলেন? এই জায়গাটা একটু বোঝার আছে। এই জায়গাতে তোমাদের টেক্সটে বিষয়টা কিন্তু নেই। তো মালবরাজ মানসারের কন্যা ছিলেন কিন্তু অবন্তী সুন্দরী। তো আমরা পুরো রাজবহন চরিত যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো যে সেখানে মানসার মালব রাজ্যে রাজা ছিলেন। পরবর্তীকালে কিন্তু মানসার বিদ্ধ হয়ে যাওয়ায় তার পুত্র দর্পসারের হাতে রাজ্যভার সমর্পণ করেন। তো সেক্ষেত্রে মালব রাজ্যের শাসক কিন্তু হবে দর্পসার। 17 নম্বর প্রশ্ন বলছে চন্ড বর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান? এ দারু বর্মাকে, বি দর্পসারকে, সি কীর্তিসারকে, ডি রাজবাহনকে। তো আমরা দেখেছি যে যখন কন্যান্তপুরে রাজবাহনকে চন্ড বর্মা দেখেন তখন খুবই রেগে যান। তো এখানে ডি অপশন সঠিক হবে, রাজবাহনকে। 18 নম্বর প্রশ্ন বলছে রাজহংসের পা কিসে আবদ্ধ ছিল? তো অপশন এ রজ্জুতে, বি পদ্ম মৃণালে, সি স্বর্ণ শৃঙ্খলে, ডি রৌপ্য শৃঙ্খলে। তো উত্তর কি হবে?
না পদ্ম মৃণালে, কারণ স্বপ্নে যে রাজহংস তারা দেখেছিল সেটা কি বিষগুণ নিগড়িত, অর্থাৎ পদ্ম মৃণালে তার পা কিন্তু বাঁধা ছিল। 19 নম্বর প্রশ্ন বলছে রাজবাহন ও অবন্তী সুন্দরী কোথায় উপস্থিত ছিলেন? এ কন্যান্তপুরে, বি বাগানে, সি প্রাসাদের উপরে, ডি নদীতে। তো উত্তর হবে কন্যান্তপুরে, কারণ আমরা দেখেছি রাজবহন এবং অবন্তী সুন্দরী সবার অলক্ষ্যে বিবাহ করে কোথায় ছিলেন? কন্যান্তপুরে ছিলেন। 20 নম্বর প্রশ্ন বলছে রাজবহন কেমন প্রকৃতির ছিলেন? এ ভীরু, বি বুদ্ধিহীন, সি প্রভাবশালী, ডি দুর্বিনীত। তো আমরা দেখেছি সমস্ত পৌরুষ তার ভিতরে ছিল, এবং সে কি সমস্ত পুরজনবাসীর মন জয় করেছিলেন। তো সেই জন্য সি অপশন সঠিক হবে, প্রভাবশালী। চন্দ্রবর্মাকে সংবাদ দিয়েছিলেন এ অবন্তী সুন্দরী, বি দারুবর্মা, সি দর্পস্বর, ডি রক্ষী পুরুষগণ। তো আমরা দেখেছি যে যখন অবন্তী সুন্দরীর কক্ষে রাজবহন লুকিয়েছিলেন, তখন রাজবহনের যে সৌন্দর্য এবং তার যে রাজোচিত পোশাক আশাক সেগুলো দেখে কি তাকে হেনস্থা করার সাহস রক্ষীরা পায় না। তখন রক্ষীরা চন্দ্রবর্মাকে সংবাদ দিয়েছিল, সেই সংবাদ দিয়েছিল। তো এখানে ডি অপশন সঠিক হবে, রক্ষী পুরুষগণ। এরপর এমসিকিউ টাইপের আরেকটা ধরন হলো এই শূন্যস্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর। তো এখানে কেমন ধরনের প্রশ্ন হয় সেটা আমরা দেখে নেব। তো প্রথম প্রশ্ন বলছে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে অবন্তী সুন্দরীর ড্যাশ হয়েছিল। এখানে এ অপশানে আছে আনন্দ, বি অপশানে দুঃখ, সি বিরক্তি, ডি অনুতাপ। তো অবন্তী সুন্দরীর কিন্তু আনন্দ হয়েছিল চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনে, তাহলে এ অপশন সঠিক হবে। 2 নম্বর প্রশ্ন বলছে আমার চিত্তে অন্ধকার বিনাশক ড্যাশ প্রজ্বলিত হলো। তো এ অপশন বলছে চক্ষু প্রদীপ, বি অপশন বলছে জ্ঞান প্রদীপ, সি অপশন বলছে ভক্তি প্রদীপ, ডি অপশন বলছে বৈরাগ্য প্রদীপ। এখানে রাজকুমারী অবন্তী সুন্দরীর চোখে কিন্তু অন্ধকার বিনাশক জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হয়েছিল, তাহলে অপশন বি সঠিক হবে। 3 নম্বর প্রশ্ন রাজবহন ও অবন্তী সুন্দরী স্বপ্ন দেখে দুজনেই ড্যাশ হলেন। তো এখানে অপশন এ ভীত, অপশন বি ক্রন্দিত, অপশন সি জাগ্রত, অপশন ডি নিদ্রিত। তো তারা কিন্তু জাগ্রত হয়েছিলেন। প্রত্যবুদ্ধেতাং চভৌ, অর্থাৎ তারা কিন্তু মানে হঠাৎ করে কি স্বপ্ন দেখে জেগে উঠেছিল দুজনে। তো এখানে সি অপশন সঠিক হবে। 4 নম্বর প্রশ্ন রৌপ্য শৃঙ্খলে ড্যাশ বাঁধা ছিল। এ হাত, বি কোমর, সি পা, ডি হাত এবং কোমর। তো আমরা দেখেছি যে রৌপ্য শৃঙ্খলে রাজবহনের পা বাঁধা ছিল, তো এখানে সি অপশন সঠিক হবে, পা। 5 নম্বর প্রশ্ন বলছে রাজবহনকে আবদ্ধ পায়ে দেখে রাজকন্যা ড্যাশ লাগলেন। এ অপশন উচ্চস্বরে কাঁদতে, বি অপশন উচ্চস্বরে হাসতে, সি অপশন নাচতে, ডি অপশন উচ্চস্বরে গাইতে। রাজবহনকে আবদ্ধ পায়ে দেখে কিন্তু রাজকন্যা কি করছিলেন? রাজকন্যা উচ্চস্বরে কাঁদছিলেন। তো এখানে এ অপশন সঠিক হবে, উচ্চস্বরে কাঁদতে লাগলেন। 6 নম্বর প্রশ্ন রাজবহনকে ড্যাশ ব্রাহ্মণ অধম বলেছিলেন। রাজবহনকে কে ব্রাহ্মণ অধম বলেছিলেন? অপশন এ দারুবর্মা, অপশন বি চন্দ্রবর্মা, অপশন সি মানসার,
অপশন ডি পুষ্পোদ্ভব। তো রাজভবনকে ব্রাহ্মণ অধম বলেছিলেন চন্দ্রবর্মা। তো অপশন বি সঠিক হবে, চন্দ্রবর্মা। এরপরে এমসিকিউ টাইপের আরেকটি ধরন হলো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তো এখানকার প্রশ্নগুলো আমরা দেখে নেব। স্তম্ভ কয়ে কতকগুলি বাক্যাংশ দেওয়া আছে এবং স্তম্ভ ক্ষয়ে কি কতকগুলি শব্দ দেওয়া আছে। তো এখানে কিন্তু স্তম্ভ কয়ের বাক্যাংশের সাথে স্তম্ভ ক্ষয়ের সঠিক শব্দের মিলন ঘটিয়ে পরে কিন্তু সঠিক যে উত্তরটা দেওয়া সেটাকে কিন্তু নির্বাচন করতে হবে। তো দেখো প্রথমে কি 1 নম্বরে বলছে অবন্তী সুন্দরী অবজ্ঞা করেছিলেন। অবন্তী সুন্দরী কাকে অবজ্ঞা করেছিলেন? রাজবহন, রক্ষী, চন্দ্রবর্মাকে, পুষ্পোদ্ভবকে। তো রাজকুমারী অবন্তী সুন্দরী কিন্তু চন্দ্রবর্মাকে অবজ্ঞা করেছিলেন। তাহলে এক অপশনের সাথে সি অপশনটা যাবে। তারপরে কি 2 নম্বর বাক্যাংশে বলছে দারুবর্মাকে হত্যা করেছিলেন। দারুবর্মাকে কে হত্যা করেছিলেন? না পুষ্পোদ্ভব। তাহলে 2 এর সাথে ডি অপশনটা যাবে। তো 1 এর সাথে সি, 2 এর সাথে ডি। অবন্তী সুন্দরীর প্রিয়তম কে ছিলেন? অবন্তী সুন্দরীর প্রিয়তম ছিলেন রাজবাহন। তাহলে 3 এর সাথে এ অপশনটা যাবে। এবং চন্দ্রবর্মাকে সংবাদ দিয়েছিলেন রক্ষী পুরুষগণ। তো 4 এর সাথে কি বি অপশনটা যাবে। তো 1 এর সাথে সি, 2 এর সাথে ডি, 3 এর সাথে এ এবং 4 এর সাথে কি বি। তো আমরা অপশন গুলো দেখে নেব যে কোনটা সঠিক। 1 এর সাথে সি, এখানে কিন্তু সি নম্বর দাগের অপশনটা কিন্তু সঠিক, কারণ 1 এর সাথে সি, 2 এর সাথে ডি, 3 এর সাথে এ, 4 এর সাথে কি বি আছে। তো সি অপশনটা কিন্তু সঠিক। এরপরে আরেকটি এরকম আছে, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন করবে, তো ভালোভাবে কিন্তু জায়গাটা বুঝে উত্তর করতে হবে। শত্রুর বশ্যতা স্বীকার করেন। এক দাগে কি আছে? শত্রুর বশ্যতা স্বীকার করেন। কে শত্রুর বশ্যতা স্বীকার করেছিল? তো আমরা শেষে দেখতে পাই যে রাজবহন কি শত্রুর বশ্যতা স্বীকার করেছিল। পুষ্পোদ্ভবের দ্বারা নিহত কে হয়েছিলেন? পুষ্পোদ্ভবের দ্বারা নিহত হয়েছিলেন দারুবর্মা। তো শত্রুর বশ্যতা স্বীকার করেছিলেন রাজবাহন। 1 এর দাগে ডি। পুষ্পোদ্ভবের দ্বারা নিহত হয়েছিলেন দারুবর্মা। তাহলে 2 এর দাগে সি। তারপরে কি 3 দাগে বলছে রাজবাহনের মতে বিপদ সৃষ্টি করেছিলেন। রাজবাহন মতে বিপদ কি কে সৃষ্টি করেছিলেন? দেবতা। অর্থাৎ রাজবাহন সেই বিপদকে কি দৈবী বিপদ বলেছিল। তাহলে দেবতা দ্বারা সৃষ্ট, তাহলে রাজবাহনের মতে বিপদ সৃষ্টি করেছিলেন দেবতা। তাহলে 3 এর দাগে কি বি অপশনটা সঠিক হবে। এবং 4 এর দাগে কি 4 এ কি বলছে যে মগধ রাজ্যের শাসক ছিলেন। মগধ রাজ্যের শাসক কে ছিলেন? রাজহংস। তো এখানে আমাদেরকে জানতে হবে, আমরা যে রাজবাহন চরিতম পড়ছি সেই রাজবাহন চরিতমের যে নায়ক রাজবাহন, তার পিতা কিন্তু ছিলেন মগধ রাজ্যের শাসক রাজহংস এবং তার মাতা ছিলেন কিন্তু বসুমতী। তাহলে শত্রুর বশ্যতা স্বীকার করেন রাজবাহন, 1 এর সাথে ডি। পুষ্পোদ্ভবের দ্বারা নিহত হন দারুবর্মা, 2 এর সাথে সি। 3 এর সাথে রাজবাহনের বিপদ সৃষ্টি করেছিলেন দেবতা, 3 এর সাথে বি। এবং মগধ রাজ্যের শাসক ছিলেন রাজহংস। তাহলে 4 এর দাগের এ। তো আমরা অপশন গুলো দেখে নেব কোথায় সঠিক আছে। তো 1 এর দাগের ডি, 2 এর দাগের সি। তৃতীয় যে অপশন অর্থাৎ সি দাগের অপশনটা সঠিক, কারণ এখানে দেখো 1 এর দাগের ডি আছে, 2 এর দাগের সি আছে, 3 এর সাথে বি এবং 4 এর সাথে এ। এই অপশনটা কিন্তু সঠিক। তো আজ এই পর্যন্ত। এখানে আমরা 3 ধরনের এমসিকিউ দেখলাম। তো এর পরের ভিডিওতে আরো 3 ধরনের এমসিকিউ আছে, সেটা আলোচনা করা হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।